ওকে, যেখানে ছিলাম আমরা সেখানে আবার চলে যাই। তো দেখো যে ডিসক্রিপশন অফ দ্য মেশিন আমরা দেখতে পাচ্ছি যে একটা কি হচ্ছে, একটা মাল্টি হিটার রয়েছে, এখানে গরম হচ্ছে, মিক্সিং ট্যাঙ্ক রয়েছে, এখানে অ্যালকালি মিশাচ্ছি, তো উপর থেকে তারপর স্প্রে করা হচ্ছে। আমরা যদি পরের স্লাইডে দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবো। সো দিস ইজ দ্য কিয়ার বয়লার। আমরা একটু যদি দেখি, একটু সবাই লক্ষ্য করবো যে দেখো এটা আসলে মেইন ট্যাঙ্ক। এখানে একটা পারফোরেটেড যা সিলিন্ডার ইয়ে রয়েছে, যে পারফোরেটেড কি বলবো, জালি রয়েছে, অর্থাৎ এটার ভিতর দিয়ে স্টিল, মনে করে একটা সোজা প্লেন শীট, সেটাকে ফুটো করা আছে এরকম জালি, অর্থাৎ এটার উপরে যখন ফেব্রিক গুলো দেওয়া হবে, ফেব্রিক গুলো এইভাবে এইভাবে সাজানো হবে, ঠিক আছে, এইভাবে এইভাবে প্লাই 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 করে সাজানো হবে পুরোটাতে। তো যখন এখানে কি হয়, সাজানোর পর ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত দেওয়া যায়, সেটা ডিপেন্ডস করছে কোন মেশিনের ক্যাপাসিটি কত, সেটার উপর বেস করে ফেব্রিক গুলো এদিক দিয়ে ইনপুট করা হয়, এটাকে ঢাকনাটাকে খোলা যায় আবার। তো এখন কি করা হচ্ছে যে দেখো, এটা হিটিং চেম্বার বা হিট চেম্বার, এগুলো আবার উপরের কেমিক্যাল গুলো, তো হিট চেম্বারের ভিতর দিয়ে আমরা কি করছি, হিট প্রডিউস করছি, এবং একই সাথে কেমিক্যালটা আমরা কি করছি, উপর থেকে স্প্রে করছি। কোথায়? এটার উপরে দেখো, যে লিকুয়ার টু দা পিলার, এন্ড লিকুয়ার কি হচ্ছে, এটার উপরে স্প্রে হচ্ছে। তো উপর থেকে যখন স্প্রে হচ্ছে, সেটা আবার পুরো ফেব্রিকটা ভিজে নিচের দিক দিয়ে আবার এখানে জড়ো হচ্ছে, এবং পাম্পের সাহায্যে সেটাকে আবার পাম্প করা হচ্ছে। অর্থাৎ পুরো একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা ক্লোজ ভেসেলের ভিতরে কি হচ্ছে, বা ওপেনও হতে পারে, অ্যালকালি সলিউশন দ্বারা আমার ফেব্রিকটা ট্রিটমেন্ট হচ্ছে। সো ওয়ার্কিং প্রসিডিউরটা কি বলা হচ্ছে, কিয়ার ইজ প্রোভাইডেড টু টিউবস, ওয়ান ইজ বটম এন্ড অ্যানাদার ইজ টপ। আমরা দেখলাম যে ওয়ান বটম এন্ড টপ, দুই ধরনের টিউব রয়েছে। Okay, there is no manhole for loading and unloading sample, and preheater is also provided the middle of the two tubes. আমাদের যে preheater রয়েছে, তারপরে বলা হচ্ছে যে liquor is prepared by mixing tank above the chemicals and then brought into the preheater and heated by the steam. আমাদের একটা এখানে দেখা যাচ্ছে না, যে আগের চিত্রটাতে যেটা, আমাদের একটা মিক্সিং ট্যাঙ্ক রয়েছে। তারপর কি বলা হচ্ছে যে ফেব্রিক ইজ লোডেড বাই মেশিন বাই মেন হোল আর কিপড দ্য রোপ ফর্ম। আমরা সেটা সাথে খুলেও করতে পারি, এদিক দিয়ে ক্লথটাকে এখানে কি সাজাই। Okay. The temperature of the liquor is about 100 degree and boiling 8 hours, and the excessive liquor is passes slowly over the packed through the cloth and percolated through the false bottom of the gear. এক্সট্রাটা কি হচ্ছে, ফলস বটমের মাধ্যমে নিচে জমা হচ্ছে এবং পাম্প করে আবার উপরে আসতেছে। And then the excessive liquor collected the bottom and gear pumped into the auxiliary heater, and by a centrifugal pump the cycle is repeated, বারবার চলছে। The below bottom liquor is from the oxygen of air বন্ধ থাকছে, and after scouring the fabric is washed at 80 degrees centigrade water, otherwise the impurities of the fabric would not be removed, and the fabric is neutralized এসিটিক অ্যাসিড। দেখো আমরা পুরো প্রক্রিয়াটা কি কাস্টিক সোডা, সোডা অ্যাশ দিয়ে করছি, সো সেই ক্ষেত্রে পিএইচটা কিন্তু সবসময় আমাদের 10 থেকে উপরে বা 11-12 থাকতেছে। সো এই 11-12 তো থাকবে না, আমাদের টেক্সটাইল প্রসেসিং এর ক্ষেত্রে সবার শেষে হোয়াইট প্রসেসিং এর ক্ষেত্রে একটা প্রক্রিয়া থাকে, সেটা হচ্ছে নিউট্রালাইজেশন। আমরা যে মিডিয়ামে কাজ করি না কেন, অ্যাসিড বা অ্যালকালি, তো সেটাকে আমরা সাধারণত নিউট্রাল করে দেই। হ্যাঁ, তখন আমরা সেটাকে কি অ্যাসিটিক অ্যাসিড দিয়ে নিউট্রাল করে দেব। কোল্ড ওয়াশ করলেই হবে, যে শাওয়ারিং করলেই হবে। তো এই ছিল আমাদের, তাহলে কি প্রসেসটা আমরা সিম্পলি যদি কথা বলি, যে আমাদের এখানে ফেব্রিক গুলো সাজানো হবে পাম্পের সাহায্যে, প্রিহিটারের সাহায্যে, আমাদের যে গরম সলিউশনটা বা গরম ভাস্পা ভ্যাপার কেমিক্যালটা এখানে দেওয়া হবে, এবং ফেব্রিকটাকে ক্লোজ ভেসেলে ট্রিটমেন্ট করতে হবে। টেম্পারেচার প্রায় 100 ডিগ্রি বজায় রাখতে হবে। সেটা কিয়ার বয়লারের ক্ষেত্রে 8 ঘন্টা বলতেছে, কিন্তু 8 ঘন্টা আসলে করা হয় না। 8 ঘন্টা করলে কমপ্লিটলি স্কাউরিং হবে। এন্ড দেন উপর থেকে কেমিক্যাল দেওয়া হচ্ছে, সেগুলো জড়ো হচ্ছে নিচে ফলস বটমের নিচে, সেটাকে আবার পাম্প করে উপরে পাঠানো হচ্ছে। তো এই ছিল আমাদের কিয়ার বয়লারের সংক্ষিপ্ত। প্রিকুয়েশন গুলো কি কি? কিয়ার শুড বি ক্লিন এন্ড ম্যাটেরিয়াল শুড বি প্যাকড ইভেনলি। কিয়ার শুড বি ক্লিন, না, ম্যাটেরিয়াল শুড বি প্যাকড ইভেনলি। আমাদের যে ম্যাটেরিয়াল গুলি আছে এগুলো প্যাক করতে হবে, ইভেনলি প্যাক করতে হবে। তারপরে রয়েছে কি, নো এয়ার প্যাকেট শুড বি ফর্ম, সেখানে কোনো এয়ার পকেট থাকা যাবে না, বাতাস প্রবেশ করা যাবে না। এন্ড ফেব্রিক শুড বি ইমার্স ইন লিকুইডস কমপ্লিটলি, কমপ্লিটলি ভেজা থাকতে হবে। তোমরা যখন গ্রামে পাট পচাও, তখন কি যদি পাট উপরে থেকে থাকে তাহলে কি সেটা ভালো করে পচে না, বা সেটা লিগনিনটা দূর হয় না। অ্যাজ লাইক অ্যাজ দ্য ফেব্রিক শুড বি ইমার্স লিকুইড কমপ্লিটলি, আফটার বয়লিং দ্য লিকুইড শুড বি রিমুভ অ্যাবসেন্স অফ ওয়াটার, এন্ড বিফোর স্টার্টিং অল দ্য জয়েন্ট পার্টস শুড বি চেকড, এন্ড দ্য জয়েন্ট পার্ট শুড বি leak proof, and before scouring the fabric should be starch free. Why it is starch free?
আমরা ডিসাইজিং পড়েছিলাম, দেখো সাইজিং এবং ডিসাইজিং পড়েছিলাম, সেই সাইজিংটা এবং ডিসাইজিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু স্টার্চ থেকে যাবে এবং সেই স্টার্চটা কিন্তু বিক্রিয়া করে আমার ফেব্রিককে উল্টো দিকে নিয়ে যাবে, ড্যামেজ করে দিবে। অ্যাডভান্টেজ গুলো কি কি? ম্যাটেরিয়াল স্কার্ড অয়েল and remove most of the natural and color and impurities. ওকে, তারপরে কি করছে যে শুড বি স্টার্চ ফ্রি। ওকে, কি রিমুভ মোস্ট অফ দ্য হইলো। ডিসঅ্যাডভান্টেজটা কি? যে ফেলিউর প্রেসার গ্যাস, বয়লার মেবি বার্স্ট বা বার্স হতে পারে প্রেসারের কারণে, যে অনেক সময় বলে না যে পানির বয়লার ফুটে গেছে এক্সেট্রা। এরপরে আমরা আসবো স্কাউরিং ইন জে বক্স। জে বক্স বলতে কি ইংরেজি একটা জে লেটারের মতো, যে vessel looks like English J letter, hence there is a process called J boxes, and in this process desizing, scouring, bleaching is performed at a time. So standard recipe যদি আমরা দেখি, দেখো সবাই একটু খেয়াল করবে, সব সময় কিন্তু আমরা স্ট্যান্ডার্ড রেসিপিটা 2 থেকে 5 গ্রামের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড রাখছি, ফ্যাক্টরি তো এরকম ইউজ করা হয়। হোয়াইটিং এজেন্ট এন্ড ডিটারজেন্ট 4 গ্রাম পা 1:3। দেখো এটা কিন্তু খুবই কম লিকার। পিক আপ পার সেন্টেন্স, ইম্পারজিনেশন এত টেম্পারেচার, ওকে 2.4 আওয়ার্স, 102 থেকে 105 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো তাহলে আমরা রেসিপি দেখলাম, একটু দেখে নিই। তো জে বক্স কেন বলছে? দিস ইজ নোন অ্যাজ দ্য জে বক্স। ইংরেজি জে এর মতো, সেজন্য আমরা এটাকে জে বক্স বলছি। দেখে নেই তাহলে কি কি লাগছে। প্রসেস, স্যাচুরেশন, প্রি হিটার, জে বক্স এন্ড ওয়াশিং ইউনিট। দেখো এই কথাগুলো একটু লক্ষ্য করো, যে প্রি স্যাচুরেশন, প্রথমে কি করতে হবে? স্যাচুরেট হতে হবে, কি দিয়ে? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে স্যাচুরেট হতে হবে। তারপরে প্রি হিটারে যাবে জে বক্স এন্ড ওয়াশিং ইউনিট। স্যাচুরেশনটা কি বলছে? যে saturation is prepared above recipe caustic soda and saturation, then weight of the fabric is passed to the guide roller and immersed in the solution by immersion roller. The fabric is saturated either by open with or raw form and high temperature and kept at 70 to 80 degree for about 40 to 90 seconds and pass the preheater. প্রিহিটারটা কি? যে প্রিহিটার ম্যাটেরিয়াল ইজ ফাস্ট ইনটু দ্য থার্মো কন্ট্রোলিং সিস্টেম 100 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড ফর পাস্ট বাই দ্য জেবক্স এন্ড ড্রয়িং রোলার। আমরা ছবিতে যাই তাহলে একটু ক্লিয়ার হবো। সো দিস ইজ দ্য জে বক্স। আমরা দেখতে পাচ্ছি দুটো ছবি। দেখো এখানে প্রথমে আমরা যে ডিসাইজ লিকুয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের ইয়ে থাকবে, আমাদের স্যাচুরেশন অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যখন থাকবে তখন ফেব্রিকটা যখন এদিক দিয়ে যাবে তখন সেটা স্যাচুরেট হয়ে যাবে। স্যাচুরেট হওয়ার পর সেটা প্রি হিটারের মধ্য দিয়ে যাবে, প্রি হিটারের মধ্য দিয়ে যাওয়ার পর তারপর সেটা জে বক্সে যাবে এবং এই জে বক্সে তারা কি টেম্পারেচার সহ কন্টিনিউ করবে। যে দ্য ফেব্রিক ইজ জে বক্স প্রি হিটার and in J-box saturation caustic soda key fabric is stored in the solution 30 minutes থাকবে at the temperature 100 degree. In J-box sodium hydroxide reacted with the impurities and finally removed. এখানেও কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডই থাকতেছে, আমাদের কেমিক্যালে পার্থক্য নাই, মেশিনে পার্থক্য। ঠিক আছে, তাহলে এখানে ডিসাইজ লিকুয়ার না দিয়ে তোমরা এখানে লিখবা সেটা হচ্ছে স্কাউরিং সলিউশন বা স্কাউরিং লিকুয়ার বা সোডিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারো, কোনো সমস্যা নাই। সো এখানে প্রথমে ফেব্রিকটাকে ভিজা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, প্রি হিটারে কিছু হিট পাচ্ছে এবং সর্বশেষ জে বক্সে ট্রিটমেন্ট হচ্ছে। একই রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশন আবার দেখানোর কোনো প্রয়োজন নেই। ওয়াশিং ইউনিট ধুয়ে ফেলতে হবে এবং সেই সাথে অ্যাডভান্টেজ কি কি? যে প্রসেস লেস টাইম রিকোয়ার্ড, ইকোনমিক্যাল ইউজ এক্সেট্রা। ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যে নট কমপ্লিট কেয়ার মতো হয় না, হিউজ ডিমান্ড, ড্যামেজ মে অকার ডিউ টু পাওয়ার ফেলিউর যদি এক সময় হয়ে থাকে তাহলে ফেব্রিকটা তো আর নড়বে না। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের যে মেশিন সেটা হচ্ছে জিগার মেশিন, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা স্কাউরিং করতে পারি। এটা সাধারণত ওভেন ফেব্রিকের ক্ষেত্রে হয়ে থাকে। তো জিগার মেশিনের ক্ষেত্রে একটু পার্থক্যটা আমি বলি তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো যে এখানে জিগার মেশিনের ক্ষেত্রে দুটো রোলার থাকে, একটা টেক আপ রোলার, একটা ছেড়ে দেয় একটা নেয়। মনে করো এটা ছেড়ে দিচ্ছে, তো এখানে লিকুয়ার রয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, ওয়াইটিং এজেন্ট রয়েছে, আলাদা সাবস্টেন্স গুলি রয়েছে। তো ফেব্রিকটা কি হচ্ছে? ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যখন আমরা ওপেন উইথ ফর্মে স্কাউরিং করব, ফেব্রিকটা কি হচ্ছে? গাইড রোলারের মাধ্যমে লিকুয়ারে আসতেছে, সার্টেন টাইম থাকতেছে, তারপর সেটা আবার এখানে হচ্ছে, আবার এদিক দিয়ে আসতেছে, এখানে হচ্ছে, অর্থাৎ একবার এদিকে যায় একবার এদিকে যায়, কি হচ্ছে? স্যাচুরেশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এটা পুরোটাই একটা ক্লোজ ভেসেলে, যার কারণে কি যখন স্যাচুরেশনটা হয়ে যাচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা কাজ করছে। সো আমরা যদি সামনের স্লাইডে যাই তাহলে একটু লিটারেচার দেখবো কি বলছে। যে Jigar is one of the most oldest fabric processing machine, can be used for the pre-treatment and dyeing of textile fabric, and it is used for the processing of fabrics in a open width and tension form, and hence those fabric which can be withstand tension and must not be
decreased during the processing of the jigger যে কি থাকছে এখানে কিন্তু প্রত্যেকটা ফেব্রিক প্রত্যেকটা গাইড রোলারের ভিতর দিয়ে পাস হচ্ছে যার কারণে কি এখানে কোনো ফেব্রিকটা কিন্তু ছেড়ে দেওয়া থাকতেছে না অর্থাৎ টেনশন সবসময় থাকতেছে ফেব্রিকের ভিতরে একটা একটা ভালো দিক যার কারণে কিন্তু এই ফেব্রিকের ক্ষেত্রে কোনো প্রকার ভাঁজ পড়ছে না কিয়ার বয়লারে যেরকমটা ভাঁজ পড়ছে ওকে so the jigger consists V-shaped throw and the two is still a ebonite rollers and fitted above the throw of the over roller and fabric treated with wind drill from fabric passes one roller through the guide roller and since most of the material to liquor ratio 3:4 can be maintained দেখো এক একটা কি এক হচ্ছে যে উইন্ডো যেটা আমরা খোলাবো টু হচ্ছে ফেব্রিক হোয়ার ইজ টু ফেব্রিক এন্ড থ্রি টেক আপ রোলার 3 টেক আপ রোলার এটাকে গ্রহণ করবে 4 লেট অফ রোলার এটা ছেড়ে দিবে অর্থাৎ এখানে ফেব্রিকটা লোড করে এখানে স্কাউরিং কেমিক্যালের ভিতর দিয়ে এখানে হবে 5 তো লিকুইড 6 গাইডিং রোলার যে যতগুলো আছে সবগুলোকে আমরা গাইডিং রোলার বলছি সো জিগার ওল্ড জিগার মডার্ন জিগার ওল্ড জিগারের ক্যাপাসিটি 200 লিটার পর্যন্ত ফেব্রিক 500 থেকে 1000 মিটার মডার্ন জিগারের 750 5000 মিটার পর্যন্ত সাধারণত ওভেন প্রজেক্ট যেগুলো আছে সেই ওভেন প্রজেক্ট গুলোতে তোমরা এই ধরনের জিগার মেশিন দেখবা তো এই জিগার মেশিনের সাহায্যেও আমরা স্কাউরিং করতে পারছি নাও উইন্স মেশিন আমরা নিট ফেব্রিতে আমরা শেষ করে দিব এটার পরেই আমাদের উইঞ্চ মেশিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নিট ফেব্রিক নিট প্রজেক্টের ক্ষেত্রে সো উইঞ্চ মেশিনটাকে উইঞ্চ মেশিন বলার কারণ হচ্ছে দেখো এখানে একটা উইঞ্চ রয়েছে উইঞ্চটা কিরকম তোমরা আগে গ্রামে লক্ষ্য করবা তোমরা যারা গ্রামে গেছো যে কুয়ো থেকে পানি তোলা হয় কুয়ো থেকে পানি তোলা হয় নিচ থেকে অনেক যখন পানি তোলা হয় হাত দিয়ে অনেক কষ্ট হয় সেজন্য এখানে একটা লিভার দেওয়া হয় যে এটা যদি একটা কুয়া হয়ে থাকে এই কুয়ার উপরে একটা লিভার দেওয়া হয় লিভারটা কিরকম এখানে একটা গোলাকার চাকতি দেওয়া হয় এবং যেটার মাধ্যমে নিয়ে বালতিটা নিচে অর্থাৎ যান্ত্রিক সুবিধা নেওয়ার জন্য সো এই যে কপি কলটা সেটাকে কিন্তু আমরা উইন্স বলছি তো আমাদের এখানেও কিন্তু এরকম একটা উইন্স রয়েছে বা গাইড রোলার রয়েছে যেটার মাধ্যমে কি ফেব্রিকটা ফিট হয়ে এটার মাধ্যমে উইন্স এর মাধ্যমে সেটা কি এখানে কন্টিনিউয়াসলি ঘুরছে so it is another old processing equipment which is processed fabric on rough form it is suitable for all this fabric can be withstand increasing the during row from processing so one of the major difference winds has with a jigger is low automatic tension দেখো এখানে কিন্তু টেনশন থাকে কিন্তু কম এই যে ফেব্রিকটা এখানে এসে জড়ো হচ্ছে লিকুয়ারে জড়ো হচ্ছে একটা সার্টেন টাইম থাকছে তারপর কি হচ্ছে এই প্রান্তটা উঠতেছে তার মানে কি এই প্রান্তটা যখন এখানে এসে থামতেছে এই প্রান্তটা এখানে আসতে প্রচুর সময় লাগতেছে কারণ তার সামনের গুলো আগে উঠবে আবার এই সামনের গুলো এই পিছনে এসে জড়ো হচ্ছে তারপর এটা সামনে আগাই যাচ্ছে সো এভাবে কাজ করছে সো ডিউরিং প্রসেসিং most of the fabric remains submerged in the depth of the increased material ratio 1 to 120 shall lage jigare so due to much lower and lengthwise tension imposed of the fabric winds are better suited for processing and delicate fabric like knit and woolen এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং ডেলিকেট ফেব্রিক আমরা সাধারণত উইঞ্চে স্কাউরিং করে থাকি এই যে ফেব্রিকটা এদিক দিয়ে কাপড়টা ঢুকিয়ে গিট্টু মেরে দিব গিট্টু মেরে আমাদের ফিতা আছে না ফিতার মাধ্যমে কি আমরা ঘুরাই যখন ঠিক সেরকম বিষয়টা যে গিট্টু যখন মেরে দিব তখন কি এই রোলারের মাধ্যমে সেটা ঘুরতেই থাকবে তো এখানে যখন ফেব্রিক বেশি হবে তখন কি আগে এই প্রান্তটা উঠবে এটা শেষ হলে তারপরে এই প্রান্তটা উঠবে সো দিস ইজ উইন্স ডাইং মেশিন মেশিং পরে আজকে আমরা শেষ করব নাও প্যাডার মেশিন প্যাডিং ম্যাঙ্গেল দেখো প্যাডিং ম্যাঙ্গেল ভেরি সিম্পল একটা মেশিন এবং একটা ওল্ড মেশিন সাধারণত দুটো রোলার থাকে সেই দুটো রোলারের ভিতর দিয়ে পাস করতে হয় যে রোলার ইজ দ্য মোস্ট ফ্যামিলিয়ার মেশিন ফর ইউজ ইন ডাইং প্রি-ট্রিটমেন্ট ফিনিশিং ইট ইজ ইউজ ফর দ্য অ্যাপ্লিকেশন কেমিক্যাল ওপেন উইথ ফর্ম এটাতেও কিন্তু আমরা কি করছি ওপেন উইথ ফর্মে এন্ড দ্য কমপ্লিশন রিল্যাক্সেশন আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ফিনিশিং সেকশনের ক্ষেত্রে আমাদের নিট ফেব্রিক প্রজেক্ট বা ওভেন ফেব্রিক প্রজেক্ট বলি ফিনিশিং ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্যাডার রোলার রয়েছে বা ঠিক আছে সো এটা সেমি কন্টিনিউয়াস হতে পারে ভেরি সিম্পল দুটো রোলার থাকে প্রথমে গাইড রোলারের ভিতর দিয়ে এসে পরে স্কুইচ হয়ে যায় এটাই হচ্ছে আমাদের প্যাডিং ম্যাঙ্গেল অর্থাৎ দুটো প্যাডারের ভিতর দিয়ে ফেব্রিকটা পাস হচ্ছে তোমরা স্বর্ণকারের দোকানে দেখবে যে দুটো চেম্বার থেকে যেটার ভিতর দিয়ে সোনাটাকে ঢুকিয়ে কি করা হয় একবারে পাতলা করে ফেলা হয় as like as the padding mangle টু রোলার যেটার ভিতর দিয়ে ফেব্রিকটাকে পাস করানো হয় এটা সাধারণত ফিনিশিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি করা হয় এক্সট্রা যে ওয়াটারটা আছে সেটাকে রিমুভ করার জন্য ডি ওয়াটারিং এর জন্য ওকে সো তোমরা যদি চাও আমি আজকে মনে করছি যে এখান পর্যন্তই থাক আমরা
কটন স্যার স্কোয়ারিং এই করলাম। পর্যন্ত রেখে দেন। হ্যাঁ, আমরা কটন স্কোয়ারিংটা এখন রিভিউ করে আজকে ক্লাসটা শেষ করি। চলো একটুখানি রিভিউ করে নিই আমরা প্রথম থেকে। তোমরা মাইক্রোফোন গুলো ওপেন করতে পারো। দেখো, আজকে যেটা আমরা পড়তেছি সেটা হচ্ছে স্কাউরিং। স্কাউরিংটা কি? আমাদের যে ইম্পিউরিটিস রয়েছে সেগুলোকে রিমুভ করে হাইড্রোফোবিক সাবস্টেন্সটাকে হাইড্রোফিলিক করব, এটাই আমাদের উদ্দেশ্য। সেটা হোক ফরেন মেটেরিয়াল, হোক জন্মগতভাবে। অবজেক্টিভ অফ স্কাউরিং, অনেকগুলো অবজেক্টিভস আছে, তার মধ্যে হাইড্রোফিলিক করে তোলা, অ্যাবজর্বেন্সি বাড়ানো, ঠিক আছে, এগুলোই প্রধান উদ্দেশ্য। আমরা যদি ইম্পিউরিটিস গুলো দেখি, পার্সেন্টেজটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কটনের ক্ষেত্রে প্রায় 6% ইম্পিউরিটিস এবং 94% কটন, সো 6% চলে যাবে। তারপরে রয়েছে জুটের ক্ষেত্রে নয়, এটা উলের ক্ষেত্রে হবে। উলের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রায় 39%, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি সিল্কের ক্ষেত্রে, আমরা যদি দেখি যে প্রায় 24%। কে আসলে একটু আনইউজুয়াল সাউন্ড আসছে, হ্যাঁ একটু সামলে রেখো। টোটাল ইম্পিউরিটিস প্রায় 24% আমরা দেখতে পাচ্ছি সিল্কের ক্ষেত্রে, সিল্ক ডিগামিং বলে। তো আমরা সবগুলোই দেখবো এবং সবগুলোরই ল্যাব করব। দেখো, তারপরে রয়েছে এখানে আমাদের আসলে কোথায় কোন লেয়ারে কি রয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট জানার জন্য, এবং সেই লেয়ারের সাবস্টেন্স গুলো কোন অ্যাকশনের মাধ্যমে কিভাবে চলে যাবে, দিস ইজ ইম্পর্টেন্ট। স্কাউরিং সিস্টেম অফ কটন, আমরা জানি কনভেনশনাল, সলভেন্ট এন্ড এনজাইমেটিক এখন বেশি পপুলার হচ্ছে আস্তে আস্তে। কনভেনশনাল আসলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যেটা করে থাকি সেটাকে কনভেনশনাল বলতেছি। সো চেঞ্জেস অফ দ্য ডিউরিং, আমরা দেখি স্যাপনিফিকেশন রিঅ্যাকশন হচ্ছে। ইমালসিফিকেশন কিভাবে ইম্পিউরিটিস গুলো দূর হচ্ছে তার একটা চার্ট, যায় টেম্পারেচারের মাধ্যমে সল্ট ইয়েগুলো গলে যাচ্ছে, মোম গুলো গলে যাচ্ছে, পেকটিনস গুলো কি, প্রোটিন গুলো, হেমিসেলুলোজ গুলো অ্যালকালি অ্যাকশনের মাধ্যমে রিমুভ হচ্ছে। ডার্ট পার্টিকেল অয়েল, এখানে কেমিক্যাল গুলি দেওয়া আছে, কোনটার কি কাজ সেগুলো দেওয়া আছে। অক্সিলারি কেমিক্যাল, স্যাপিনিফিকেশন রিঅ্যাকশন। ফর্ম অফ স্কোয়ারিং, আমরা অনেকগুলো ফর্মে করতে পারি, সেটা হচ্ছে ফাইবার স্কোয়ারিং, ইয়ার্ন স্কোয়ারিং, হ্যাং ফর্ম, প্যাকেজ ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম, ওপেন উইথ ফর্মে জিগার, প্যাড, প্ল্যান প্রসেসিং, জিপ, ক্লিয়ার, ওয়াশার, এটসেট্রা। স্কাউরিং অফ টাইপস অফ স্কাউরিং যদি আমরা দেখি, কনভেনশনাল এবং স্কোয়ার। কনভেনশনাল ক্ষেত্রে তিনটা, কিয়ার, স্কাউরিং, জে বক্স এবং এক্সজস্ট মেথড আমরা দেখেছি। প্রথমত কিয়ার, কিয়ারের ক্ষেত্রে আমাদের রেসিপিটা আমরা দেখেছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 থেকে 5, তারপরে রয়েছে সোডা, ওয়াইটিং এজেন্ট, এন্ড তারপর সিকুয়েস্টারিং এজেন্ট, ডিটারজেন্ট, টেম্পারেচার, টাইম, এটসেট্রা। নাও ডিসক্রিপশন অফ দ্য মেশিন ভেরি সিম্পল, যে মিক্সিং ট্যাঙ্কে মিক্সিং করা হয়, হিটারের মাধ্যমে গরম করা হয়, তারপর ফেব্রিকটাকে সুন্দর করে লে অনুসারে সাজানো হয় এবং সেটা উপর দিয়ে স্প্রে করা হয় এবং নিচে ফলস বটমের মাধ্যমে আবার জমা হয় এবং এটাকে আবার নিয়ে এসে পাম্প করা হয়। দিস আর দ্য লেভেল। অ্যান্ড আমরা যদি পরে দেখি যে ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা জানলাম, প্রিকুয়েশন ইজ এন অ্যাডভান্টেজ। তারপরে আমরা যেটা দেখছি স্কাউরিং জে বক্স, যেহেতু এটা জে বক্সের মতো, প্রথমে এখানে স্যাচুরেশন হচ্ছে স্কাউরিং কেমিক্যাল দিয়ে, প্রি হিটিং হচ্ছে, তারপরে সেটা জে বক্সে গিয়ে টেম্পারেচার থাকতেছে 100°, তারপর সেটাকে আমরা রিমুভ করছি, ওয়াশ করছি। এবং সর্বশেষ আমাদের জিগার ছিল ওপেন ওপেন উইথ ফর্মে, যেন ভাঁজ না হয় এভাবে রিমুভ করার ক্ষেত্রে। এখানে স্কাউরিং কেমিক্যাল থাকছে, এটা থেকে খুলে এটাতে যাচ্ছে। উইন্স মেশিন ছিল, এটা সবচেয়ে বেশি নিট প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং নিট এবং উলেন ফেব্রিকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে প্যাডিং ম্যাঙ্গেল। তো এই ছিল আজকে আমাদের লেকচারের হাফ অফ, এবং এখান থেকে আমাদের যে বিষয়গুলি ছিল আলোচনা করলাম এবং কটন স্কোয়ারিং সম্পর্কে জানলাম, স্কোয়ারিং সম্পর্কে জানলাম। তো ঠিক আছে, এখন তোমাদের কোনো বক্তব্য থাকলে রেইজ করো, কথা বলি। আর তোমরা পরীক্ষা দিবা হচ্ছে লাস্ট 10 মিনিটসে, আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, একটু পরে ছেড়ে দিব, তোমরা লাস্ট 10 মিনিটসে আনসার করবা। তোমরা তোমাদের মাইক্রোফোন গুলো ওপেন করো, কি কি বোঝো নাই, কি কি বুঝেছো। স্যার একটা ফ্যাক্টরিতে কি সবগুলা মেশিন ব্যবহার করা হয় নাকি যে কোনো একটা? ফ্যাক্টরিতে দুটো মেশিন সাধারণত ব্যবহৃত করা হয়। ওভেন প্রজেক্টের ক্ষেত্রে জিগার মেশিন ইউজ করা হয়, আর হচ্ছে নিট প্রজেক্টের ক্ষেত্রে সর্বশেষ যে মেশিনটা উইন্স ডাইং মেশিন সেটা ইউজ করা হয় বর্তমানে। নিট প্রজেক্টের ক্ষেত্রে উইন্স, ওভেনের ক্ষেত্রে জিগার। হুম, আর কোনো জিজ্ঞাসা? আর কারো কোনো জিজ্ঞাসা? স্যার ডাইং মেশিন আর হচ্ছে
ডাইং মেশিন আর তোমার কথা বোঝা যাচ্ছে না। ডাইং মেশিন এবং প্রি ট্রিটমেন্ট মেশিন সেম নাকি? দেখো, ডাইং মেশিন এবং স্কাউরিং মেশিন এগুলো এক, কারণ যেহেতু আমাদের একটা ক্লোজ ভেসেল দরকার, সেটা যে কোনোখানেই হতে পারে। তো ডাইং মেশিন এবং স্কাউরিং বা প্রি ট্রিটমেন্ট মেশিন এক, এটা অবস্থা ভেদে। কিন্তু প্রিন্টিং মেশিন আলাদা। তুমি কি কোশ্চেন করেছো আমি বুঝতে পারিনি, শোনা যাচ্ছিল না, আবার বলতে পারো তোমার কোশ্চেন। ইমন? স্যার হ্যাঁ, কি বলছিলে তুমি? বুঝি নাই আমি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন জিজ্ঞাসা থাকলে করতে পারো। আমরা হ্যাঁ যখন ফ্যাক্টরি ভিজিটে হ্যাঁ, গেছিলাম গেছিল। হুম তখন দেখছিলাম যে ডাইং মেশিন আর আমরা লাস্টের যে মেশিনটা পড়লাম হুম প্রাইস আর সেম হুম হয় তারপর হুম বের করা হয় হুম। হ্যাঁ, ফ্যাক্টরিতে তো এটাই ইউজ করেছিল। ও নিট প্রজেক্ট ছিল সেটা। তোমরা লাস্ট যেটাতে গেলা কোথায় জানি, মেট্রো না কোথায়, ভুলে গেছি। রিয়েলাটেক হুম। রিয়েলাটেক মনে হয়। হ্যাঁ, ভিএলএটেক্স মনে হয়। যাই হোক, মনে নেই। তো আমি স্লাইড আপলোড করে দিব। এটা অনেক বড় স্লাইড, আরো একটা ক্লাস বা একটা ক্লাস লাগবে। ঠিক আছে? তো তোমরা পরীক্ষা দিবা কখন শুরু করবা বলো? 10টা 8 বাজে। তোমাদের ক্লাস শেষ 10টা 30-এ। তাহলে আমি 10টা 15-এ অন করে দেই নাকি? 10টা 15 থেকে 10টা 25, 10 মিনিট দাও। 10টা কোশ্চেন আছে, কথা বলো। স্যার এমসিকিউ না? হ্যাঁ, এমসিকিউ। জি স্যার। স্যার ক্লাস 15 শেষে মিনিট করি 10টা 30। ক্লাস ক্লাস তো শেষই ক্লাস আজকে শেষ। টাইমের মধ্যে পরীক্ষা দিতে হবে না আরো ক্লাস করতে চাইলে সমস্যা নেই, আমি পড়াইতে পারবো। স্যার মানে ও বুঝাইতে চাইছিল যে স্যার 10টা 30 থেকে এক্সামটা দেই, জি স্যার। কারণ আপনি তো স্যার আগে বলছিলেন যে ক্লাস টাইম শেষ হওয়ার পরে এক্সাম নেবেন। ঠিক আছে, সেটা 10টা 30 থেকেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি কখন শুরু করব বলো? স্যার 10টা 30 থেকে শুরু করেন। ঠিক আছে, তাহলে 10টা 30 আমরা থেকে একটু স্যার রিভাইজ দেওয়ার টাইম পেলাম। তোমরা তাহলে একটু রিভাইজ দাও। 10টা 30 থেকে 10টা 40, 10 মিনিটে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। সো জি 40-এর স্যার। ভিতরে তোমাদেরকে সাবমিট করতে হবে। 10টা 30-এ গুগল ক্লাসরুমে কোশ্চেন দেখতে পাবা, 10টা 40-এ সেটা আনভিজিবল হয়ে যাবে। ঠিক আছে? জি ওকে, তাহলে আমি লিভ করলাম, তোমরা প্রিপারেশন নাও। 10টা 30-এ তোমাদের কোশ্চেন পাবা গুগল ক্লাসরুমে। জি স্যার। ওকে, জি স্যার। আজকে আমাদের স্যার ইয়েগুলো পাবে না আসসালামু আলাইকুম। অ্যানসার করে সাবমিট করবা সবাই কিন্তু। আর অ্যাটেন্ডেন্স সাবমিট করেছো তো? জি স্যার। আমি অতিরিক্ত 1 মিনিট বেশি দিব। ঠিক আছে, আমি 28 বা 29-এ ভিজিবল করে দেব। ওকে। স্যার আপনার 30-এ ভিজিবল করে স্যার 31-এ নিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, 41 ঠিক আছে 41-এ। ওকে।